হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের প্রতিদিন। আজকে আপনাদের সাথে সহজ উপায়ে তাওয়া চিকেন বানিয়ে দেখাবো। চিকেনটাকে এখানে ম্যারিনেট করে রেখেছি নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে। 3টে পেঁয়াজ মিডিয়াম সাইজের, একটু আদা, রসুন, 2টো টমেটো আর কাঁচা লঙ্কা আমি আগে থেকেই কুচি করে রেখেছি। এবারে একটা এরকম তাওয়ার মধ্যে কিছুটা রিফাইন তেল নিলাম, সঙ্গে একটু সর্ষের তেলও আমি অ্যাড করেছি। 2টো লঙ্কা দিয়ে আর একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। এখানে আপনারা চিকেনের মাপ অনুযায়ী পেঁয়াজটা নেবেন। আমি এখানে 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি দিয়ে ভালোভাবে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম থাকবে, হাইও থাকবে না, লোও থাকবে না, ঠিক আছে? এবারে সুন্দর করে পেঁয়াজটাকে আমি অল্প করে ভেজে নেব। ভাজতে ভাজতে মিডিয়াম যখন হয়ে যাবে ভাজাটা, তখন আমি একটু এখানে রসুন কুচি, আদা কুচি, রসুন কুচি দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। আদা কুচি আর কাঁচা লঙ্কার কুচি এগুলো আমি অ্যাড করে দেবো পরপর। তারপরে সবগুলো একসঙ্গে কিন্তু ভেজে নেব সময় নিয়ে। সময় লাগবে একটু, সময় নিয়ে ভাজলেই ভালো, তাতে টেস্টও ভালো আসবে, মশলাও কিন্তু পুড়ে যাবে না। এবারে আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। এবারে সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম ওটাও আমি এই সময় অ্যাড করে দিচ্ছি। টমেটো দিলে গ্রেভিটা ভালো হয়, টেস্টটাও ভালো লাগে খেতে। টমেটো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেব। এরকম পর্যায়ে এসে পৌঁছেছে। এবারে আবার ভালো করে কষিয়ে নেব। একটু চিনি অ্যাড করে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, কাশ্মীরি রেড চিলি, এতে কালারও ভালো আসবে, দেখতেও সুন্দর লাগবে। আবার ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। মেন কাজ হচ্ছে যত সময় নিয়ে আপনি মশলাকে ভাজবেন তত টেস্ট ভালো আসবে। এই পর্যায়ে আমি একটু আদা রসুনের পেস্ট অ্যাড করে দিয়েছি। এবারে মশলা ভেজে নিয়ে এরকম কালার এসেছে, আমার মশলাটা ধীরে ধীরে ভাজা হচ্ছে। এই সময় আমি চিকেনটা অ্যাড করে দিচ্ছি, ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেন অ্যাডের সাথে ভালো করে মশলার সাথে চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, এপিট ওপিট করে সবভাবে যেন ভালোভাবে মশলাটা চিকেনের সাথে লেগে থাকে। এই সময় কিন্তু চুলোর আঁচ থাকবে মিডিয়াম ফ্লেমে। সময় নিয়ে আস্তে আস্তে করে ভেজে ভেজে মশলাটার সাথে কষে নিতে হবে চিকেনটাকে। জল আমি কিন্তু এখনও একটু দিইনি। এবার আমি ওপর থেকে একটু হলদি পাউডার, একটুখানি ধনে পাউডার অ্যাড করে দিলাম। এবারে ভালোভাবে আবার মশলাটাকে কষিয়ে নেব। একটু ভাজা মশলাও আমি এখানে দিয়েছি। এর মধ্যে জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা রোস্ট করে পিষে রেখেছিলাম। এবারে ভালোভাবে আবার চিকেনটাকে কষিয়ে নিচ্ছি সব মশলার সাথে। কালার একটু চেঞ্জ হয়েই এসছে চিকেনের। ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে অল্প আঁচের মধ্যে, তাহলে টেস্টটা খুব ভালো আসবে। এ সময় একটু ধনেপাতা কুচি আর একটু কাসুরি মেথি আমি ওপর থেকে অ্যাড করছি, এতে টেস্ট ভালো আসে। যদি আপনারা না চান নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু দিলে টেস্টটা ভালো হবে। আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি মশলাটার সাথে এরকমভাবে। এবার আমি একটু এক জায়গায় করে নিচ্ছি চিকেনগুলোকে। অল্প একটু জল দিলাম চিকেনটাকে সেদ্ধ হওয়ার জন্য। অলমোস্ট সেদ্ধ হয়েই গেছে, কিন্তু আরও ভালোভাবে করার জন্য একটু জল দিলাম। একটু ঢাকাও দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। ঢাকাটা তুলে দেখছি, এই যে চিকেন এই পর্যায়ে এসে পৌঁছেছে, অলমোস্ট হয়েই গেছে চিকেনটা। খুব একটা বেশি কিন্তু ঝোল থাকবে না, এরকমই থাকবে সেমি গ্রেভি। এটা আপনারা নান, পরোটা, রুটি এইসবের সাথে খেতে পারেন, ভালো লাগে, টেস্টও একটু অন্যরকম হয়। আবার একটু মশলার সাথে ভালোভাবে আমি
কষিয়ে নিচ্ছি। এটাতে কিন্তু বেশি ঝোল রাখা যাবে না, এরকমই কিন্তু সেমি গ্রেভি টাইপের হবে, মাখা মাখা টাইপের, খেতে ভীষণ ভালো হয়। অলমোস্ট আমার রেডি। আবারও একটু ভেজে নিচ্ছি আমি পুরোটা, এক জায়গায় করে ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। খেতে ভীষণ ভালো হয়েছিল, আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। যদি রেসিপিটা আমাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের রেসিপিতে।